এই দাঁড়াও দাঁড়াও, পাউরুটির মিষ্টি কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে ঠিক আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করো, দেখবে ভালো লাগবে। প্রথমেই কয়েকটি স্লাইস রুটি নিয়ে নিয়েছি। এবারে একে একে ছুরি দিয়ে রুটির চার সাইডগুলো কেটে বাদ দিয়ে দিলাম। রুটিগুলোকে ঠিক এইভাবে সুন্দর করে পিস করে কেটে নেব। ঠিক এইভাবে রুটিগুলোকে কেটে নিতে হবে। এবারে ওভেনে প্যান বসিয়ে প্যান গরম হয়ে আসলে প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে পিস করা পাউরুটিগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে একে একে প্রত্যেকটি পিস উল্টিয়ে দেব, যাতে অপর পিঠটি সুন্দরভাবে ভাজা হয়। এই যে দেখুন, ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজার পর্ব শেষ। এবার প্যান থেকে রুটিগুলোকে তুলে একটি প্লেটে ঢেলে নেব। ঠিক এইরকম মুচমুচে করে ভাজতে হবে। এবার ওভেনে একটি বাটি বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে এক বাটি চিনি এবং এক বাটি জল দিয়ে দিলাম চিনির শিরা তৈরি করার জন্যে। একটি হাতা দিয়ে ধীরে ধীরে নাড়াতে থাকবো। দেখুন, চিনি সম্পূর্ণ গলে গিয়ে কত সুন্দর চিনির শিরা তৈরি হয়েছে। এবার এই ভাজা পিসগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে হাতা দিয়ে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে চিনির রসে ভালো করে চুবিয়ে রস ঝরিয়ে একটি প্লেটে তুলে নেব। এবার প্রত্যেকটি পিসের উপর চামচ দিয়ে আলতো করে ক্ষীর লাগিয়ে দেব। প্রত্যেকটিতে সুন্দর করে ক্ষীর লাগিয়ে নিয়েছি। এবার উপর থেকে পেস্তা বাদাম এবং আমন্ড বাদাম কুচনো দিয়ে দিলাম। সব শেষে প্রত্যেকটির উপর একটি করে কিশমিশ দিয়ে গার্নিশিং করে দিলাম। এবার আপনারাই বলুন, এটা পাউরুটির মিষ্টি না সর ভাজা? আপনারা ধরতেই পারবেন না কিন্তু।